বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এ দেখো, কালকে লাহিড়ী বাবার মন্দিরে গেছিলাম। লাহিড়ী বাবার মন্দিরে এই পালং শাকটা নিয়ে এসেছি। এটা রান্না করবো, এতটা রান্না করবো না, অল্পই রান্না করব। দেখো কীরকম করে রান্না করব। শাকটা দেখেছো, পুরো টাটকা, একদম টাটকা শাকটা, পুরো টাটকা। এতটা তো রান্না করবোই না, অনেকটাই হবে। দেখো কীরকম করে রান্না করি। পালং শাকের সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি দিয়েছি। এই দেখো শাকটাও কেটে নিয়েছি, বেশিটা দিইনি, অল্প দিয়েছি। ওই অতটা শাক করলে অনেকটা। এই দেখো শাকটা আজকে অন্যভাবে করবো, মাছের তেল দিয়ে করবো। মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কীরকম করে করি। আর এই দেখো মশলা নিয়ে নিয়েছি, এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এটা পেস্ট করে দেখো কীরকম করে রান্না করি। বসিয়ে দিয়েছি, এই মশলাটাকে দিয়ে দিলাম। মাছের তেলটাকে ভেজে নেব। তেল বেরিয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দিলাম। এই দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা হয়ে এসছে, এটা এখন নামিয়ে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে মশলাটা, সবজিটা আবার দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই দেখো তেলটা হয়ে গেছে, এবার শাকটা মজে যাক, তারপর তেলটা দিয়ে দেবো। শাকটাও দিয়ে দেবো, সিদ্ধ হবে তো, সিদ্ধ হবে না। এই দেখো শাকটা পুরোটা দেওয়া গেছে, একটু মজে যাক, তারপরে ঢেকে দিলাম। এই দেখো শাকটা হয়ে গেছে, এবার এই মাছের তেলটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি, জানি না কেমন হবে রান্নাটা। এই দেখো অনেকটা রান্না হয়ে এসছে, আর একটু টানলেই নামিয়ে দেবো। এই দেখো চিনি একটু বেশি দিলাম। এই দেখো এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে দেখো চচ্চড়িটা। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবা, খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে। মাছের তেলটা তিতা না, মাছের তেলটা খুব সুন্দর হয়েছে। তোমরা ভাববে মানে তিতে, কিন্তু তিতে হয়নি মাছের তেলটা, ওই জন্য এইভাবে রান্না করলাম। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবা, খুব টেস্টি হয়েছে।